দৌলত খান ঐতিহ্যবাহী ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত 17 বছর পর অতীতের সকল রেকর্ড ছাপিয়ে এক বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছে। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশা জানান, এই বছর প্রায় 1.5 লক্ষ মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। জৈনপুর পীর সাহেব হুজুর এবং ভোলা 2 এর অভিভাবক মা মাটি মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম এমপি মহোদয়ের আকর্ষণে ঈদের দিন ভোরবেলা থেকে পৌরসভার আশেপাশে ইউনিয়ন থেকে জনস্রোত বইতে থাকে ঈদগাহ অভিমুখে। জামাত শুরু হয় সকাল 9টায়। এর অনেক পূর্বে ঈদগাহ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে। জৈনপুর পীর কেবলার অনুমতি ক্রমে জামাত ইমামতি করেন চরসবি মাদ্রাসার শিক্ষক আশরাফ উদ্দিন। ঈদ উল ফিতর উপলক্ষে ঈদগাহ সড়কে বেশ কিছু তোরণ ও উৎসব পতাকা নিয়ে সজ্জিত করা হয়। এবারে জামাতে মুসল্লিদের যে বিপুল পরিমাণ ঢল নেমেছিল তাতে মূল মাঠের আশেপাশের রাস্তা, পরবর্তী ব্রিজ, আশেপাশের পতিত জমিতে মুসল্লিরা কাতার বেঁধে নামাজ আদায় করেছেন। পর্যাপ্ত পরিমাণ খাবার পানি ব্যবস্থা করেন সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম। জামাত শুরুর আগে সমবেত মুসল্লিদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ বাংলার সিঙ্গাপুর আলহাজ হাফিজ ইব্রাহিম। জামাত শেষেই মোনাজাতে জৈনপুর পীর সাহেব কেবলা ওসামা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আমি দীর্ঘ 17 বছর পরে আবার এই দৌলতখান মাটিতে এসে আপনাদের মাঝে আবার বিচরণ করতেছি। 2001 এই সময়টা ছিল দৌলতখান উন্নয়নের বছর। আমি চেষ্টা করেছি আপনাদের নদী ভাঙা রোধ করা এবং যতটুকু ভূমি আছে এটাকে যাতে নদী ভাঙন থেকে রক্ষা করা যায়। আল্লাহর অশেষ রহমত যে আমরা এটা সফল হয়েছি। আজকে আমরা সবাই দৌলতখানে এখন অবস্থান করতেছি, থাকতেছি। এই দৌলতখানে কিন্তু আমারও পূর্বপুরুষদের বাড়ি ছিল। নদী ভাঙার ফলে আমরাও ঘর বাড়ি হারা হয়ে দৌলতখান বর্ডারে আমরা আমাদের বাড়ি ঘর করেছি। 17 বছর যে বিভীষিকা দেখেছি আমরা সেটা আর দেখতে চাই না। এখন 17 বছর আমরা আন্দোলন করেছি গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটের অধিকারের জন্য। আমরা ক্রমান্বয়ে এই অধিকার প্রতিষ্ঠার দিকে আগে যেতেছি। আপনারা সবাই এক এবং অভিন্নভাবে অন্যায়কে প্রতিহত করে এবং ন্যায়কে আপনারা স্বাগত জানান। দয়া করে স্টেজের উপরে একজন লোক আসবেন না, স্টেজের উপরে দয়া করে আসবেন না, মিম্বরে আসবেন না, স্টেজের উপরে উঠবেন না।